কালকে একটা SMS ওভার IMS নিয়ে ভিডিও আপলোড করেছিলাম, তো একজন আমার পরিচিত সেটা দেখে আমার যোগাযোগ করে বলছে যে এতদিনে SMS ওভার IMS নিয়ে কী আবার বলছো, প্লাস ভোল্টে নিয়ে আবার তার মধ্যে বলছিলে এখন তো 5G পেরিয়ে 6Gর দিকে চলে গেছে টেলিকম, উইচ ইজ কারেক্ট, টোটালি কারেক্ট। মানে ঠিক আছে বাবা, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কি বলবো, অ্যাকচুয়ালি 5G নিয়ে তো কাজ চলছেই, বাট মানে পুরোনো জিনিসগুলোই তো কখনো কখনো ব্রেকডাউন করে যায়, আমরা ভুলে গেছি না। টেলিকমেতে আজকাল কেউ ইনভেস্টই করতে চায় না, অর্গানাইজেশনগুলো হ্যাজ টেকেন ইট ফর গ্রান্টেড কি বিনা ট্রেনিংয়েতে, বিনা নলেজ এনহ্যান্সমেন্টেই ছেলেপেলে রেডি হয়ে চলে আসবে। এই এক অদ্ভুত লজিক চলছে আজকাল। ক্লাউডে ট্রেনিং দেবে, কিন্তু টেলিকমের ট্রেনিং দিতে ভুলে যাচ্ছে। তো যাই হোক, সেই সব নিয়ে আর কি বলবো আমি। এগুলো সমস্ত যারা পিপল ম্যানেজার আছে তারা ডিসাইড করবে, আমি তো টেকনিক্যাল লাইনের ছেলেপুলে। এইটুকু বলতে পারি যে 5G তো আছেই, 6Gও আসছে, বাট তাই বলে পুরোনোকে ভুলে যাওয়া ঠিক নয়। শ্রীলঙ্কার যে এক্সাম্পলটা গত দিনের ভিডিওতে দিয়েছিলাম, যে পুরো ডিজিটাল ব্যাঙ্কিং সিস্টেমই তো ব্রেক করে যায় যখন SMS কাজ করে না। তো এই জন্য সব কিছু ইম্পর্টেন্ট। এটা এটা তো একটা ইলেকট্রিসিটির মতো, রাইট? আর যখন ওটা সার্ভিস প্রোভাইড করে আমরা কেউ কেয়ার করি না, কিন্তু যখন করে না, ব্রেকডাউন করে, তখন আমরা ওটার অভাবটা বোধ করি। টেলিকম ইজ লাইক দ্যাট। তো সেই জন্য নতুন পুরনো সব কিছুই ইম্পর্টেন্ট। 5Gও ইম্পর্টেন্ট, 6Gও ইম্পর্টেন্ট, তার মানে 4G ইজ অলসো ইম্পর্টেন্ট, আর ইন ইন্ডিয়ান কনটেক্সট ইভেন 2G ইজ ইম্পর্টেন্ট। যাই হোক, এখানে ইতি করি।